হায় রে হায় ভাই রে ভাই কি কলিযুগে শেষে স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে। হায় রে হায় ভাই রে ভাই কি কলিযুগে শেষে। আজকে মিস কল কালকে ডাইরেক্ট পশুতে পরিচয়, চতুর্থ দিন আফা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হায় রে হায় ভাই রে ভাই কি কলিযুগে এসেছে, ঠিক কিনা? ভালোবেসে স্ত্রীর হাতে একটা টাচ ফোন কিনে দিয়েছেন 1.5 হাত লম্বা। বিবি ওই 1.5 হাত লম্বা ফোন পাইয়া টিকটকে ভিডিও বানায়। আবার দেখা যায় ভিডিও কলে কোন সলিমুদ্দের লগে কথা কয়, আপনি টের পান না। আপনি জানেন না স্বামীও গার্মেন্টসে কাজ করে, স্ত্রীও গার্মেন্টসে কাজ করে। দুইজনের চাকরি দুই ডিপার্টমেন্টে, দুই দিকে দুই বিভাগে চাকরি করে। কোন ছেলের সাথে আপনার বিবি মেসেঞ্জারে চ্যাট করে আপনার জানা নাই? কোন ছেলের সাথে আপনার বিবি ভিডিও কলে কথা বলে আপনার জানা নাই? কোন মেয়ের সাথে আপনার স্বামী বেপরদা হয়ে কথা বলে মা আপনার জানা নাই? কোন মেয়ের সাথে আপনার স্বামী মেসেঞ্জারে কথা বলে আপনি বিবি আপনার খবর নাই? আইরে দুনিয়ার জমিনে যে সমস্ত নারী পুরুষেরা জেনা ব্যভিচারী করে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে এমন ভাবে তোলা হবে, জেনাকার নারীর লজ্জা স্থানের চেহারাটা জেনাকার পুরুষের কপালের মধ্যে ফিট করে দেওয়া হবে, আর জেনাকার পুরুষের গুপ্ত অঙ্গের চেহারাটা জেনাকার নারীর কপালের মধ্যে লাগাই দেওয়া হবে। গার্মেন্টসে চাকরি করে দুইজন, দুই অফিসে চাকরি করে। দেখা যায় কিছুদিন পরে এক তাগড়া নওজোয়ান বাড়িতে আসছে। স্বামী জিজ্ঞেস করে এটা কে? বলে আমার খালাতো ভাই। কয় বৌরি এই 10 বছর বিয়ে হইল, এই 10 বছরের মধ্যে তোদের বাড়িতে গেছি, তোর খালার বাড়িতে গেছি, তোর মামার বাড়িতে গেছি, সব জায়গায় ঘুরলাম, সবাই রে দেখলাম, কিন্তু তোর এই খালাতো ভাই রে তো কোনোদিন দেখি নাই। স্ত্রী ডাক দিয়ে বলে তুমি দেখবা কেমনে? আমার এই খালাতো ভাই সৌদি আরবে থাকতো। আসলে সে সৌদি আরবে থাকতো না, ভিডিও কলের খালাতো ভাই, ঠিক কিনা? আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হায় রে হায় ভাই রে ভাই কি কলিযুগে এসেছে, ঠিক কিনা? ঠিক মতো আহার জোটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা না কেটে দেখে আরামে ঘুমায় রাতে। ঠিক মতো আহার জোটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা না কেটে দেখে আরামে ঘুমায় রাতে। বয়স থাকতে হয় যে বুড়ো, বলবো যে কার সাথে? হায় রে হায় ভাই রে ভাই কি কলিযুগে এসেছে, ঠিক কিনা? বাইরে পরনের মধ্যে যে প্যান্টটা আছে 14 জায়গায় ছেঁড়া, আবার বলে এটা নাকি কলিযুগের স্টাইল। পেটের মধ্যে ভাত নাই, হাতের মধ্যে 1.5 হাত লম্বা একটা টাচফোন রেখে দিয়েছে। এই টাচফোনের মাধ্যমে যত গুনাহ করে, এই চোখের মাধ্যম দিয়ে যত গুনাহ করবে, হাতের মাধ্যম দিয়ে যত গুনাহ করবে, এই গুনাহের একটা অংশ মা বাবার আমলনামায় চলে যাবে। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মানুষদেরকে মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিদ দিয়েছেন, জোর তাকিদ দিয়েছেন বিওয়ালিদাই, তাদের পিতামাতা সম্পর্কে। রব্বুল আলামিন বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। কেন জোর তাকিদ দিলেন? বলে যে একটা মা একটা সন্তান যখন গর্ভে স্থিতি লাভ করে, এই সন্তানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় মা জননী কষ্টের পর কষ্ট সহ্য করে 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করে। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ
রব্বুল আলামিন বলেন, এই সন্তানটা যখন ধীরে ধীরে মায়ের উদরে বড় হয়, 10 মাস 10 দিন যখন বয়স পূর্ণ হয়ে যায় কিংবা আগে পরে, ওই সন্তানটাকে আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা যখন দুনিয়ার জমিনে পাঠায়, পাঠানোর পরে তার মাকে আল্লাহ তাআলা সন্তানের খেদমতের জন্য নিযুক্ত করে দেয়। কুরআনুল কারীমে সূরা লুকমানের মধ্যে বলেন, তার মা তাকে 2 বছর পর্যন্ত দুগ্ধপান করায়। রব্বুল আলামিন আয়াতের লাস্টের দিক দিয়ে বলেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যে আমি জোর তাকিদ দিয়েছি, নির্দেশ দিয়েছি পিতামাতার আনুগত হওয়ার জন্য, পিতামাতার সাথে ভালো ব্যবহার করার জন্য, পিতামাতার ব্যাপারে এই পিতামাতার সেবাশ্রম করার সাথে সাথে আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে, সাথে সাথে তোমার পিতামাতার প্রতি যত্নবান হবে। মুসলমান ভাইয়ারে আমার, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পিতামাতার দোয়া একজন সন্তান সন্ততির জন্য ফেরেশতায় পরিণত হয়। যারা পৃথিবীতে মা বাবার খেদমত করে, যারা পৃথিবীতে পিতামাতার সাথে সৎ ব্যবহার করে, ওই সন্তানের জন্য, ওই মেয়েটার জন্য মা বাবার দোয়া ফেরেশতায় পরিণত হবে। মুসলমান ভাইয়ারে আমার, এই পৃথিবীর বুকে আমরা যারা এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের উদরে 3টা অন্ধকারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। সর্বপ্রথম যে অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন মায়ের পেট, এরপরে মায়ের রেহেম, এরপরে মায়ের উজুরি, এরকম 3টা পর্দার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্থিতি লাভ করিয়েছেন। যেমনটা আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে মাটির সার অংশ থেকে, খাদ্য সারের সার অংশ থেকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটির সার অংশ থেকে যে বীর্য আমি আল্লাহ নিয়ে নিলাম, এই বীর্যকে একটা নির্দিষ্ট জায়গায় আমি আল্লাহ সংরক্ষণ করলাম। এরপরে 6টা স্ট্রাকচার দিয়ে, 6টা পদার্থ দিয়ে আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা মায়ের গর্ভের মধ্যে একটা সন্তানকে তৈরি করলেন। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নিলেন মায়ের, মা বাবার থেকে বীর্য নিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জমাট রক্ত তৈরি করলেন। এরপরে আল্লাহ তাআলা গোশত তৈরি করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাড্ডি তৈরি করলেন। এরপরে আল্লাহ তাআলা হাড্ডির মধ্যে আবার গোশত দ্বারা এটাকে পরিবেষ্টন করে নিলেন। 6 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অবয়ব গঠন যখন হয়ে গেল, মায়ের গর্ভের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একটা সন্তানকে আকৃতি প্রকৃতি দিয়ে তৈরি করলেন, এরপরে আল্লাহ তাআলা ওই আকৃতির মধ্যে রূহ নামক নিয়ামত প্রবেশ করিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলেন, তুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আমাকে বানাইছে। মুসলমান ভাই,
তাকিয়ে দেখো একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই, একজনের বডির সাথে আরেকজনের বডির মিল নাই, একজনের হাতের সাথে আরেকজনের হাতের মিল নাই, একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল নাই। এই নিয়ামত যেই মালিক দান করেছে ওই মালিকের শুকরিয়া যদি আদায় করো, কবি সম্রাট বলেন শুকরে নিয়ামত রাকামালে মিদেহাদ গাফেলারা গোশে মালে মিদেহাদ। এই দুনিয়ার জমিনে যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ না চাইতে কত সুন্দর দুইটা চক্ষু তুমি আমাকে দিলা রব্বুল আলামিন। এই পৃথিবীর বুকে কত মানুষ মায়ের গর্ভে থেকে অন্ধ হয়ে জন্মায়, ও মালিক তুমি আমাকে চক্ষুষ্মান করে পাঠাইলা। কত